2012 সালে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে 7 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে দুদক। তবে 2014 সালে অদৃশ্য কারণে মামলাটি শেষ করে দেয় তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। পদ্মা সেতু পরামর্শক নিয়োগের বিষয়ে করা মামলার দীর্ঘ 1 যুগ পর গেল জানুয়ারিতে সেই মামলা পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি। পট পরিবর্তনের পর ফের অনুসন্ধানে মিলতে শুরু করেছে নানা তথ্যউপাত্ত। ইতিমধ্যে তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের নথিপত্র এখন দুদকের কবজায়। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, বেশ কিছু দুর্নীতির তথ্য মিলেছে। সরকারি বিধিবিধান মেনে পিপিএ পিপিআর এটা পুরোপুরি অনুসরণ করেই কাজ করতে হয়, কিন্তু এই পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা, তাতে আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি, সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এটাতে আমাদের একটা ম্যানস্ট্রিয়া কিংবা একটা অসৎ উদ্দেশ্য, অপরাধ প্রবণতা এটার মধ্যে থেকে যায়, সেটা প্রমাণিত হয়ে আসে। আর্থিক মূল্যায়নে পুনর্ব্যবহারযোগ্য ব্যয় বাদ দেওয়া, আমাদের যখন একটা বড় প্রজেক্ট করতে যাই, তো সেখানে আমাদের অনেক কর্মকাণ্ডে একই জিনিস একাধিকবার ব্যবহার করার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে যে জিনিসটা আমার একবার ক্রয় করলে একাধিকবার ব্যবহার করতে পারি, আমার এটা বারবার এই ব্যয়টা আমার এখানে দেখানো সমীচীন না। এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। এ মামলায় আসামির অব্যাহতির পেছনে তৎকালীন কমিশনের দায় আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান চেয়ারম্যান। কমিশন এক ধরনের স্বাধীনতা ভোগ করে, এটা আমরা তার এক ধরনের ইমিউনিটিও থাকে, সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। তারপরেও আমরা চেষ্টা করব যদি কমিশনের হাতে কোনো ভ্রান্তি, ত্রুটি, ব্যত্যয় ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা করব। আব্দুল মোমেন বলেন, নতুন তদন্তে কারো সংশ্লিষ্টতা মিললে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।